হাই নাইট রাইডার ফ্যান্স, এবং কেমন আছো তোমরা? জানি গাইজ অনেকটা লেটে আসছে এই ভিডিওটা। সো আমি গাইজ একটা নতুন স্কোয়াডের উপর কাজ করেছি কলকাতা নাইট রাইডার্সে, যেটা হয়তো এইবার আইপিএলটা তাদের জেতাতে পারে। অ্যাট ফার্স্ট ম্যাচ হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এগেনস্টে, আরসিবির এগেনস্টে, বিরাট কোহলি টিমের এগেনস্টে। সো এমনিতে গাইজ আমি কেকেআরের ফ্যান, বাট আমি আস্তে আস্তে অনেক আইপিএল টিমেরও ভিডিও দিয়ে দেবো। সো আজকে শুধু কেকেআরেরটা দিচ্ছি, পরে গাইজ দেখছি কতগুলো ভিডিওটা দেবো। সো লেটস গো। ওকে গাইজ, সো এবার গাইজ আমি কেকেআরের অকশন পারফরমেন্সকেও এখন বলছি, প্লাস এবার গাইজ প্লাস কেমন স্কোয়াড তৈরি হতে পারে, আর বোলিং কতটা ভালো হবে, ব্যাটিং কতটা ভালো হবে, স্পেশালি পুরো টিমটা কেমন হবে। সো লেটস গো গাইজ। ওকে, সো ব্যাটিংয়ে যদি যাই, আমাদের কাছে আছে কুইন্টন ডিকক অ্যান্ড সুনীল নারায়ণ, দুজন ভালো ওপেনার আছে। কুইন্টন ডিকক একসময় এখানের ওই ছোট গ্রাউন্ডে আটকে গেছিল, ইডেন গার্ডেন প্রচুর শ্যুট করলো ওনাকে, প্রচুর। কারণ 1 লাখ পিপলের ক্যাপাসিটি আছে স্টেডিয়ামটা, হ্যান্ড ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট স্টেডিয়াম ইডেন গার্ডেন, খুবই বড় স্টেডিয়াম, কলকাতা নাইট রাইডার্স স্টেডিয়াম। তো এবার কুইন্টন ডিকক ওখানে সব কটা টিমকে ফাটিয়ে রেখে দেয়। সুনীল নারায়ণ গৌতম গম্ভীর একে একটা পাগল ষাঁড় বানিয়ে দিয়েছে। কেন বলছি, এই সুনীল নারায়ণ কিছু বছর আগে যদি চলে যায়, লাস্ট আমরা ওপেনিং করতে দেখেছিলাম ওকে যখন গৌতম গম্ভীর টিমে ছিলেন, লাস্ট একদম ওই 2017-18 কথা। তারপর থেকে আর ওপেনিং করেনি, মিডিল অর্ডারে আসছে। জাস্ট 2023 যে সিএসকে রেখেছে যে একটা ব্যাচ ছিল, সেই ব্যাচে শুধু ওপেনিং করতে এসেছিলেন সুনীল নারায়ণ। তো সুনীল নারায়ণ অ্যাড করে পারফেক্ট ওপেনার্স। সো এই দুজনকে যদি আমি বলি যে এদের সাথে অন্য কোন ব্যাটসম্যান মিডল অর্ডার খেলবে, তো মিডল অর্ডার শর্টেড আছে এখানে, বাট এই মিডল অর্ডারটা একটু বেশি এক্সপিরিয়েন্স লাগছে, বাট আনএক্সপিরিয়েন্সডও লাগছে, বাট আই থিঙ্ক চলে যাবে কাজ। বাট ইফ আই স্টিল সুনীল নারায়ণের সাথে যদি কুইন্টন ডিকক না ওপেন করে, গুরবাজ আছে, জানি গুরবাজ একটা আছে, বাট কুইন্টন ডিককের কাছে এক্সপিরিয়েন্সটা বেশি আছে। গুরবাজ এখন কোনো ম্যাচে ক্যাপ্টেন হয়নি, আর জাস্ট রিসেন্টলি আইপিএলে খেলা শুরু করেছে 22 থেকে। অ্যান্ড যদি বলো লভলিন সিসোদিয়া, একটা ম্যাচের জন্য ট্রাই করা যাবে, বাট অতটা ওয়ার্থ তৈরি হবে না। তো আই থিঙ্ক কুইন্টন ডিকক অ্যান্ড সুনীল নারায়ণ আর পারফেক্ট ওপেনার্স। নাম্বার 3-তে গাইজ, ওয়ান অ্যান্ড অনলি ক্যাপ্টেন জিঙ্কস, অজিঙ্ক্য রাহানে। ওকে গাইজ, তো আর রাহানেকে নেওয়ার একটা সেন্সিবল ডিসিশন এসেছে। 1 পয়েন্ট কত কারোর আছে জানি না, 1 crore মতো কত একটা নিয়েছে। বাট কেকেআরের এই ডিসিশনটা আমি প্রচুর বলছি একটা ভালো ডিসিশন হচ্ছে, বিকজ কলকাতা নাইট রাইডার্সের লাস্ট ইয়ার ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার ছিলেন, যে কিনা পাঞ্জাবে চলে গেলেন 26 crore। হ্যাঁ গাইজ, 26 crore, যে টাকায় কেকেআর অনেক কটা ইয়াংস্টার কিনতে পারে। বাট স্টিল হ্যাঁ গেছে 26 crore, একটু বেশি বিড লাগিয়েছে। আর মেনলি গাইজ একটা বলে রাখছি, কেকেআর এর সব থেকে দামি এবার প্লেয়ার গেছে হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, বাট ইট মেক্স সেন্স সামহাউ, বাট একটু ওভার প্রাইসড। হ্যাঁ, ভেঙ্কটেশ আইয়ার জন্য তুমি যেতে পারো, বাট দ্য মেন ডিসিশন ইজ, হ্যাঁ যেতে পেরেছো, ওকে 18 crore ম্যাক্স দেওয়া উচিত ছিল। তাও নিজের প্লেয়ারকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে। সো হ্যাঁ, তো রাহানে আছে, এক্সপিরিয়েন্স আছে, ক্যাপ্টেনও রয়েছে, প্লাস রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন্সিও করেছে, অ্যান্ড ইন্ডিয়ান টিমের ভাইস ক্যাপ্টেন ছিল, এত এক্সপিরিয়েন্স নিয়েছেন, কেকেআরের জন্য খেলেও নিয়েছেন। সো আই থিঙ্ক অজিঙ্ক্য রাহানে মেক সাম সেন্স হিয়ার ইন দ্য মিডল অর্ডার। সো পারফেক্ট। প্লাস সিএসকের জন্য গাইজ 4 নম্বরে এসে কীভাবে খেলে বা খেলতো, সো আই থিঙ্ক পারফেক্ট টিম। অ্যান্ড এই টিমটা আরসিবির এগেনস্ট হবে। অ্যান্ড আরেকটা জিনিস বলে দিই, এই যে আমি স্কোয়াডটা বলছি, এটা হচ্ছে ফার্স্টে ব্যাটিং ফার্স্ট, যদি কেকেআর ব্যাটিং আগে নেয়। নাম্বার 5-এ যাবে হচ্ছে অল টাইম লক দ্যাট প্লেস ফর রিঙ্কু সিং। 13 কোটি দিয়েছে, আর যেটা ও ডিজার্ভ করে। এতদিন 55 lakhs খেলতো প্লেয়ারটা, 30 crore দিচ্ছ,
সরি গাইস, একটু কাশি হচ্ছে, কোল্ড আছে। সো রিঙ্কু সিং এর জন্য এই মানিটা একদম ওয়ার্থ ইট আছে, কারণ এত বছর ধরে খেলছে। নীতিশ রানা যবে থেকে খেলা শুরু করা চলেছে, নীতিশ রানা রাজস্থানে চলে গেছে, বাট ঠিক আছে, দ্যাটস ফাইন। নাম্বার 4-এ ভেঙ্কটেশ আইয়ার ছিল, নাম্বার 5-এ রিঙ্কু সিং। আর রিঙ্কু সিং বেস্ট খেলবে, আর ভেঙ্কটেশ আইয়ারও ভালো খেলবে। ভেঙ্কটেশ আইয়ারের হাইটটা যেহেতু ভালো, হাইট বলবো না, স্ট্যামিনাও ভালো গাইস, তো কেকেআর জন্য খেলেও যায়। আর ভাইস ক্যাপ্টেন আমাদের টিমে। সো নাম্বার 6-এ গাইস আছে অন্ড্রে রাসেল, পারফেক্ট লক। আন্দ্রে রাসেল ফাটিয়ে দেবে গাইস, ফাটিয়ে দেবে। নাম্বার 6-এ আন্দ্রে রাসেল। ইমাজিন লাস্ট ওভার বল করছে তোমার মোহাম্মদ সিরাজ বা কে একটা শামি বা ভুবি বা কে একটা বল করছে, টিমের সব থেকে বেস্ট বলার বুমরাকে ছেড়ে কেউ যদি হার্দিক পান্ডা লাস্ট ওভার করতে গেলে, আর রাসেল 6টা 30 রান জেতার জন্য ফাটিয়ে দেবে রাসেল। সো নাম্বার 7-এ যাবো গাইস আমি, মঈন আলী আর রবিন পাওয়েল। গাইস এই দুজনের মধ্যে কনফিউশন থাকবেই, কারণ মঈন আলীও ভালো এক্সপিরিয়েন্স নিয়ে এসছে ইংল্যান্ডের থেকে, ভালো স্পিন করে দেবে, ব্যাটিং করে দেবে। রবিন পাওয়েল পাওয়ার হিটার, বাট আই থিঙ্ক মঈন আলী মেক সেন্স, কারণ রবিন পাওয়েল জাস্ট রিসেন্ট কিছু বছর ধরে খেলছে। আই থিঙ্ক মঈন আলী মেক সেন্স, কারণ ও স্পিন করে দেবে, অনেক কাজ করে দেবে, স্পিন করে দেবে, ব্যাটিং করে দেবে। ওকে, নাম্বার 8 গোজ টু রমনদীপ সিং। কারণ গাইস ওর এই জায়গাটা লক করে রাখো, কারণ যদি বইটা দিয়েও ঠিকঠাক না চলে, রমনদীপ আর রিঙ্কু সাইডে আছে, ম্যাচ জেতা যাবে না, রান তো তৈরি হবে। এটা ব্যাটিং ফার্স্ট, বোলিং ফার্স্টটাও আমি করে দেবো। অ্যান্ড নাম্বার 9 দেবো আমি আবার হর্ষিত রানা, যে এখন অনেকটা গ্রুপ হয়ে গেছে গাইস। আমি লাইক করবো না, বাংলাদেশ আর পাকিস্তানের এগেনস্টে ভালো পারফরমেন্স দিয়েছে, ইংল্যান্ডের ওডিআই সিরিজেও ভালো পারফরমেন্স দিয়েছে, ইংল্যান্ডের T20 সিরিজে ভালো পারফরমেন্স দিয়েছে, অ্যান্ড বর্ডার গাভাস্কার ট্রফিতেও ভালো পারফরমেন্স দিয়েছে। ইউ হ্যাভ টু গো উইথ দিস গাই। একে তোমার স্কোয়াডে রেখে দাও, কিপ হিম। আমি মানে নিজের থেকে বলছি, এটা কিপ হিম। নাম্বার 10-এ যাবে হচ্ছে নান আদার দেন আওয়ার মিস্ট্রি সুপার বরুণ চক্রবর্তী, যে এখন অনেকটা এক্সপিরিয়েন্সড হয়ে গেছে। লাস্ট আমরা আবার একটা পোস্ট আসবে, পোস্ট এসে গেছে অবভিয়াসলি ইনস্টাগ্রামে, সৌর্যব্রত 7 নামে। সো ওইটা গিয়ে তোমরা চেক করতে পারো। অ্যান্ড সো কি একটা বলছিলাম, হ্যাঁ গাইস, ও বরুণ চক্রবর্তী গাইজ লাস্ট আবার 2021-এ খেলেছিল, অ্যান্ড ওইখান থেকে প্লেয়ারটা অনেকটা গ্রুপ হয়েছে, অনেকটা। সো অনেকটা বলতে গেলে গাইজ, মানে বলতে গেলে 2021-এ যেমন পারফরমেন্স এসেছিল, কেউ বলবে না যে ওকে টিমে নেওয়া যাবে, বাট দ্যাট প্লেয়ার প্রুভড হিমসেলফ দ্যাট আই ক্যান বি ইন দ্য টিম। সো ওডিআই সিরিজ হলো, T20 সিরিজ ফাটিয়ে পারফরমেন্স করেছে, আর এবার নিউজিল্যান্ডের এগেনস্টে 5 রান দিয়েছে, তো আই থিঙ্ক ওকে রাখা উচিত। অ্যান্ড নাম্বার 11-এ সাম র পেস স্পিড স্টার উমরান মালিক। হ্যাঁ গাইজ, ডিজে ব্রাভোর এই ডিসিশনে আমার একটু সেন্সিবল লেগেছে, আগের একটাও ডিসিশন সেন্সিবল লাগেনি, যেখানে ওরা নরজেটকে নিতে চেয়েছিল, বাট আই থিঙ্ক আর্জেন্টাও কি এখন খুব একটা ভালো পারফরমেন্সে নেই। হ্যাঁ জানি গাইজ, নাম্বার 1 ভালোই খেলে সাউথ আফ্রিকার জন্য, বাট আই থিঙ্ক ওদের ক্যাগিজো রাবাড়ার জন্য যাওয়া উচিত, বা প্রসিদ্ধ কৃষ্ণা, জানি না কেন। বাট আমার মেনলি প্রেডিকশন ছিল যে ওরা নীতিশ রানাকে ফেরত আনতে পারবে, অ্যান্ড মিচেল স্টার্ককে, বাট ওরা এত ওভার প্রাইস হচ্ছিল। বাট হ্যাঁ না, নীতিশ রানা খুব একটা ওভার প্রাইস হয়নি, ওটা হয়তো ওদের একটা ডিসিশন ছিল যে একটা নিউ স্কোয়াডের জন্য। অ্যান্ড এদের ইম্প্যাক্ট প্লেয়ার যদি যাই, এটা ব্যাটিং ফার্স্ট আমি বলি, রমনদীপ সিংকে সাবস্টিটিউট করার পরে গাইজ ইউ ক্যান গো ফর বৈভব অরোরা, কারণ গাইজ ভালো পেসার আছে, হিমাচল প্রদেশের জন্য ভালো পারফরমেন্স করছে, ফাটিয়ে রেখে দেবে প্লেয়ারটা, দ্যাট ইজ মাই প্লেয়ার। এবার গাইজ আসি আমি ব্যাটিং ফার্স্টে টিমে, বোলিং ফার্স্টে
ওপেনার্স যাবে হচ্ছে কুইন্টন ডিকক, সুনীল নারায়ণ, পারফেক্ট, আজিকে আনে, ভেঙ্কটেশ আইয়ার, রিকু সিং, আন্দ্রে রাসেল, মঈন আলী অ্যান্ড এবার আসবে গাইস 8 নম্বরে আসবে বৈভব অরোরা, বলিং ফার্স্ট 9 এ হর্ষিত, 10 এ বড় চক্রবর্তী অ্যান্ড 11 এ উমরান মালিক। অ্যান্ড ইম্প্যাক্ট প্লেয়ার যখন ব্যাটিং আসবে, উই শুড সাবস্টিটিউট বৈভব অরোরা অ্যান্ড গো ফর রমনদীপ সিং অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার। রমনদীপ সিং পাঞ্জাবের জন্য খুবই ভালো খেলেছে অ্যান্ড যুবরাজ সিং এর স্টেট তো অবভিয়াসলি পাওয়ার হিটার্স ভর্তি আছে। সো হ্যাঁ, এইটা হচ্ছে আমার KKR এর স্কোয়াড। কমেন্ট করে বলবেন কী কী চেঞ্জেস আছে, আর নিজের KKR স্কোয়াড আমার মনে হয় লাগবে। আরেকটা জিনিস গাইজ, তোমরা হয়তো ভাবছো যে এত লেট কেন আসছে ভিডিওটা। গাইজ আমার ফার্স্টলি যখন আমি বর্ডার গাওয়াস্কার ভিডিওটা দিয়েছিলাম, তারপর থেকে গাইজ আমি একটা গেমের ভিডিওতে চলে গেছিলাম। তারপরে গাইজ আমার এক্সাম স্টার্ট হয়ে গেছিল, আমি টাইম পাচ্ছিলাম না, পড়ে যাচ্ছিলাম অ্যান্ড শেষ হয়ে যায়। বাট শরীরটা ভালো চলছিল না, আমার হাই তুলে বুঝেই গেছিলেন। সো আই থিঙ্ক দিস ইজ এনাফ ফর দ্য কলকাতা নাইট রাইডার্স। কমেন্ট করে নিজের চেঞ্জেস বলে। থ্যাংক ইউ, বাই বাই।